আমি আর কিছু জানি না রে বাবা, আমি আর কিছু জানি না রে বাবা। আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবা টাকা, আমার বাবা টাকা, আমার বাবা। আরে এদিকে আইসো। রংপুর নগরীর আনসারি মোড় এলাকায় নিজ অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান নামের এক বৃদ্ধে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান রাতে ওই বাড়িতে একাই অবস্থান করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গ্যারেজের বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যারেজের ভেতরের মেঝেতে আব্দুর রহমানের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে। আমি আসি দেখতেছি এখানে ছিল আল্লাহ, তারপরে ওখান থেকে 5 থেকে 7টা লোক আছি, পরে দেখতেছে ওই রক্ত আসতেছে, কে রে মানুষ বুঝি মারা যায়। পরে শাটার একজনে খুলি দিয়ে উনি মারা যায়। উনি গ্যারেজের মালিক এবং গ্যারেজ সম্পূর্ণ ওনারে, উনি একাই থাকে, ওনার ছেলেমেয়েরা পাশে থাকে, উনি লোক ভালো, ওনার ছেলেমেয়েরা সবাই ভালো। আমার শ্বশুর হয়, এই বিষয়ে আমরা কিছুই জানি না। এখানকার আশপাশের মানুষ আমাদের যায় খবর দেওয়ার পরে আমরা আসিয়া দেখি এই বৃত্তান্ত। আপনারা এসে কি দেখলেন? আমরা আসে দেখলাম যে হচ্ছে উনি ওই আহত অবস্থায় পড়ে আছে, ওনাকে রক্তাক্ত অবস্থায়, উনি উলঙ্গ শরীরে আছে। পরে ওনাকে আমরা ওই অবস্থায় এখানে দেখলাম। আপনি এসে কি আহত অবস্থায় পাইছেন না একবারে মারা গেছে উনি। জি জি জি। আমি ওনার নাতনি জামাই। কি জানেন এই বিষয়ে? আমার বাসা ছিও বাজার। আমি 9টা 29 ফোন পাইছি। ফোন পাওয়ার পর আসি দেখে অনেক মানুষ এখানে। পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনলাম যে এই ছাটারের এখানে রক্ত দেখা গেছে। এই রক্ত দেখে মানুষ চিৎকার করছে। উনি ঘুমায় ভিতরে, ছাটার নামাই দিয়ে ভিতরে তালা মারিয়া, সেই তালা আজকে বাইরে মারা, এটা সন্দেহজনক হয়ে গেছে। তারপরে ওই তালা ভাঙার পরে দেখা যাচ্ছে উনি মৃত অবস্থায় পড়ে, ওনার পরনে শরীরে কিচ্ছু কাপড় টাপড় নাই। তারপর কাপড় দিয়ে ঢাকার পরে লোকজন আসলো, পুলিশকে খবর দিল, সবাই আসলো, তারপর এটা দেখলো আর কি। আচ্ছা, উনি যে এখানে আছে, উনি কি একাই ছিল এখানে? হ্যাঁ, উনি একাই থাকে। আচ্ছা, আপনার কি জানার কোনো পূর্ব শত্রুতা বা কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কিনা এই বিষয়ে একটু কথা বলুন। না, এই বিষয়ে আমি সঠিক বলতে পারবো না ছিল কিনা, কিন্তু আমি যতটুকু জানি এনার সঙ্গে কারো তো বিরোধ ছিল না। বলে আমার ছোট ভাই ফোন করছে, আব্বার মাথায় জানি কেউ মারছে, তাড়াতাড়ি আয়। আমি হাসে আমার বাপকে এই অবস্থা পাই, আমার বাপ এসে দেখলাম মেঝেতে পড়ে আছে। এই কি মনে হচ্ছে, দেখতে পারতেছেন না আমার বাপকে মানুষ মারি ফেলছে। আমার বাপক মানুষ আমি আমি যদি থাকতাম হইতো না, কলকাতা যেতে আমার বাপক মানে বের করে দিতাম আমি, কিন্তু আমি থাকতাম হইতো না। আমার বাপ আমাকে অনেক খুঁজছে যখন আমার বাপকে মারে। পুলিশ নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি গ্যারেজের পেছনে আব্দুর রহমানের বসত ঘরে তল্লাশি চালায়। সেখানে ঘরের সিন্দুক ও আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গভীর রাতে এক বা একাধিক ডাকাত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এরপর ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। আজ সকাল অনুমান 8:30টার দিকে সংবাদ পাই যে তাজহাট আনসারি মোড় এখানে এক গ্যারেজে একটি গ্যারেজ মালিকের লাশ পাওয়া গিয়েছে। সংবাদ শুনে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ মোবাইল পার্টি সহ আমার ডিবির টিম, ডিবির ইনচার্জ স্যার সহ সবাই মিলে আসি। আমরা স্থানীয় লোকের সহায়তায় শাটার খুলে দেখতে পাই একটি অক্ষত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। তারপর ক্রাইম সিনকে খবর দেই, সিআইডি ক্রাইম সিন আসে এখানে। তারা অলরেডি দেখতেছেন, আপনারা কাজ করতেছেন। তার বডি ওলটপালট করে দেখা যায় যে তার মাথার পিছনে 4টি আঘাত। এখন আমাদের ধারণা লোহার শক্ত কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তথ্য পেয়ে এসেছি গত রাত্রের যে কোনো সময়, আমরা আশা করছি হয়তো 12টার আগেটাকে হবে, এরকম সময় হবে, যে আব্দুর রহমান নামের এই বয়স্ক লোকটাকে তার নিজের গ্যারেজের মধ্যেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে
এবং তার ঘরের মধ্যে যে স্টিলের আলমারিটা ছিল সেখানে সেটা ভাঙচুর করা হয়েছে। আমরা ধারণা করছি যে এটা মার্ডার ফর গেইন, অর্থাৎ তার এখানে যে টাকা পয়সা বা কোনো মূল্যবান সম্পদ ছিল সেগুলো লুণ্ঠন করার জন্য এই খুনটা করা হয়েছে। তা খুনের সাথে কারা জড়িত আছে আমরা এখনও শনাক্ত করতে পারিনি। তা আশা করছি আমরা দ্রুততম সময়ের মধ্যে এর সাথে কারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করে আটক করতে পারবো।